আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিন মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকালবেলার ওয়েদারটা এত সুন্দর, মানে ভাষায় প্রকাশ করার মতো না। যারা শহরে থাকে এই ওয়েদারটা অনেক মিস করেন। সকালবেলা কুয়াশা, এই দেখেন শিশির পড়ছে, তো যখন হাঁটা হয় তখন আর কি পা ভিজা যায়। দেখছেন ওই দূরে একজন মনে হয় ধান সিদ্ধ করছে। আসেন আপনার সাথে একটু শেয়ার করি। ভালোই কুয়াশা পড়ছে তাই না? ধানের মধ্যে যে কুয়াশা পড়ছে, ওরে আল্লাহ, হাত ভিজা যায়। কত সুন্দর আসলে আল্লাহর নিয়ামত। এনে কি এনে কি করতেছো তুমি? এনে কি ধান সিদ্ধ করে শুকাবা, এই জন্য পরিষ্কার করতেছো? ও, ভালোই তো। গাতা হয়েছে মেলা, এই যে গর্ত হয়েছে না, এই গর্ত তো ভরতে ভরতে বুঝাইতে বুঝাইতে আরেক জায়গাতে মাটি এনে কষ্ট হয়ে যাবো গা। জঙ্গল দিলে তারপরে ওই নেট আছে না, নেট বিছায়া ধানগুলা শুকাইলেই সুন্দর হবো। এই শিশিরের মধ্যে হাঁটতে আমার মানে ভালো লাগে। ছোটবেলায় এই শিশিরটা সকালবেলা হইলে বের হয়ে যেতাম, যে সকালে শিশিরে হাঁটতে নাকি শরীর ভালো থাকে, সুস্থ থাকে। দেখছেন শিশিরে পা ভিজা হয়ে মানে ভিজে গেল। ছোটবেলাটা সবাই মিস করে, আমরাও অনেক মিস করি। সব ক্ষেত্রে ধান পাকে নাই, কিছু কিছু ক্ষেত্রে এখনো কাঁচা আছে, তো কিছু ক্ষেত্রে যে কাইটা রাখছে দেখেন, ধানগুলো কাইটা রাখছে। এই জায়গায় মনে হয় যে ইয়া খেতে হয়তো বা ইঁদুর ধরছে, যার কারণে আর কি ইয়া দিয়ে কি পলিথিন দিয়ে আর কি বাদাম টানায় রাখছে, যাতে ওটা শব্দ করলে ইয়ে হয়ে যায়। চাচা কি ধান কি বান্ধি যাচ্ছে একাই? কে ছেলে নাই? দূরে এক চাচা ধান বাড়িতেছে, তো ভাবলাম যে একটু আইয়ে যায়, দেখি চাচা কি করে আর কি। আইয়ে যাইতেছি। কিরে ধান তা মেশিন দিয়ে বাইরান যায়, কিন্তু এই ধান আধে বেরেন নাকি? এই ধান চাচি গো, চাচি গো একলাই ধান বাড়িতেছে, আর নি করা লাগবো না? ও, একসাথে কাটে একসাথে বেরান যায়। এই ধান তো আর একসাথে কাটানো যায় না। 40 ধান রে। ও, কিছু কিছু ধান খেতে কাঁচাই আছে, কিছু কিছু ধান পাইকে গেছে। ওই যে নামলা নতুন ধান আগে পাইকে গেছে, এর লেগে আগেই বেড়ে লাগতেছে। হয় এন্দুরে কাইটা ফেলায় ধান, মানে ইনি ধান একটু আয় পরে, কিন্তু তাও ভালো ধান এমনি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যেমন হয়েছে তারপরে আলহামদুলিল্লাহ। সামনের ক্ষেতের ধান এখনো কাঁচাই আছে। পান সুপারি গাছে উঠছে, সুপারি পাড়ার জন্য। এই গাছে সুপারি পাড়া শেষ, অন্য এক গাছে আবার আরেকজন উঠছে। পাতার নিচে বেশি একটা দেখা যাইতেছে না ক্লিয়ার। ও, এখন দেখা যাইতেছে।
একটা একটা করে সুপারি ছাড়াইতেছে। তাহলে একটা কাঁচি নিয়ে গেলে বা বটি নিয়ে গেলে পুরোটা পাতা কাটা দিত, ওটাই সুবিধা হইতো, ভালো হইতো। নিচে ঢিলে ফেলাইতেছে। আমি এখন বাইরে চলে আসলাম কালকে রাত্রে আর কি, ইলিশ পোলাও রান্না করতে গিয়ে আর বাইরে কাপড়গুলো উঠানো হয় নাই। তো আজকে কাপড় চোপড় দেখি কুয়াশায় ভিজা রয়েছে, তো আজকে এইসব উঠায় লাভ নাই। মা মনে হয় গরুর জন্য খ্যার কাটবো, এর লেগে খ্যারগুলো সব খুলে রাখছে। আমাদের খ্যার কাটার মেশিন আছে, তো মেশিন দিয়ে খ্যার কাটবো। মুড়িগুলো ছাইড়া দেওয়া হয়েছে আগে খাওয়াইয়া, এখন তারা টুই 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 করে ঘুরতেছে। রাতে মনে হয় চাউলের বস্তা আনছে, অনেক কাজ জড়ো হয়ে রয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হইব। রাতে খাওয়া দাওয়া করে আর কি সবাই শুয়ে পড়ছি, তো এগুলো পরিষ্কার করার মতো সময় হয় নাই। আলু রাখছে মা। কালকে বাজার থেকে আর কি কাপড়ের দোকান থেকে কী কী কাপড় কেনা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে হিজাবের কাপড় আনছি 2টা, আর একটা বোরকা আনছিলাম। আর এটা আমার ছোটো বোন আর কি জামা বানাবো। এই এখন যে লেস দিয়ে আর কি নিউ ট্রেন্ডিং আসছে না আর কি, লেস দিয়ে জামা বানানো হয়, তো এইভাবে জামার সেলোয়ার বানাবো, ওই জন্য আর কি কাপড় আনা হয়েছে। তো এগুলো আজকে কাটতে চাইছি, এটা আর কি বানাবো। হিজাব বানানোর পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। সকাল থেকে আর কি হিজাবটা বানানোর পরে একটু ভাবলাম একটু ট্রাই করি। না, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয় নাই। রাস্তায় কাঁচা খ্যার শুকায় দেওয়া হয়েছে গরুর জন্য, কারণ গরুকে তো খ্যার খাওয়াইতে হবে। আলু ভাজি করতেছি আমি, নিচে একটু লাইগা ধরছে আর কি, অন্য কাজ করতেছিলাম তো, তাই খেয়ালই হয় নাই যে লাইগা যাবো, আস্তে আস্তে ছাড়া যেতেছি।